বহুদিন আগে পরম পূজ্যপাদ বাবাইদার কাছ থেকে একটা কথা শুনেছিলাম। বলছেন আমার ভাই, ছোট ভাই সিপাই বন্ধু, তার বাবা ক্যান্সার ধরা পড়ে। ক্যান্সার যখন ধরা পড়ে সে এবার দীক্ষিত, তো তারা সব জায়গায় যখন জবাব দিয়ে দিচ্ছে আর বাঁচবে না, তখন দৌড়ে এসছে এবার দেওঘরে। তখন শ্রী পিতুদেব, শ্রী বড়দাই ছিলেন। আচার্যদেব শ্রী দাদার কাছে গিয়ে যখন বলা হয়েছে, তখন শ্রী দাদা তখনকার আচার্যদেব শ্রী পিতুদেব কাছে নিয়ে গেছেন। শ্রী বড়দা তাকে কবল আর কয়েকটা মেডিসিন দিলেন, বলছে এই ওষুধটা খাও। সে যাওয়ার আগে তাকে বলা হয়েছে, তুমি কি বড়দাকে বিশ্বাস করো? বলছেন একদম, অন্তর দিয়ে আমি তাকে ভালোবাসি, তার কথাই আমার পত্থর কি লকি। তো তারপরে শ্রী বড়দার ওষুধ খেয়ে কিছুদিন মধ্যে সে আবার সুস্থ হয়ে গেছে। এই হচ্ছে তার দয়া। আমরা কিন্তু ঠাকুরকে সেই বিশ্বাসটা আমরা করতে পারি না। আমি আমার জীবনে দেখেছি যারা যারা বিশ্বাস করেছে তারা খুব সহজে পেরিয়ে গেছে। কিছুদিন আগে মেডিকেল কনফারেন্স হলো আমাদের দেওঘরে, সেখানে এসেছিলেন কলকাতার বিশিষ্ট ডাক্তার নিউরোসার্জন ডক্টর সন্দীপ চ্যাটার্জি। তিনি এসে বাবাইদার কাছে অনেক আলোচনা করার পর বলছেন, দাদা আপনি কেন আমাকে পেশেন্ট পাঠান আমি জানি না, আমি তো ঠাকুরের দীক্ষিত নয়। তবে একটা কথা, আপনি যে পেশেন্টগুলো পাঠান যে ক্রিটিক্যাল, মানে তারা ভেলোর, তারা নিমান্স, ব্যাঙ্গালোর, সব জায়গায় ঘুরে ঘুরে যখন না হয় আপনার কাছে আসে আর আপনি আমার কাছে পাঠিয়ে দেন। জানি না কেন সোসাইটি থেকে, তথাকথিত সমাজ থেকে যারা দীক্ষা নেয়নি ঠাকুর অনুকূল চন্দ্রের, তাদেরকে ডিল করতে সেই ধরনের রোগী, একই ধরনের রোগ, আমার খুব কষ্ট হয় সেই পেশেন্ট পার্টিগুলোকে সামলাতে। আর তারা আউটকাম দেখছি, অপারেশন করে আউটকামও ভালো পায় না। কিন্তু আপনার কাছ থেকে যে পেশেন্টগুলো গেছে, একটাও পেশেন্ট মারা যায় না। আর সেই পেশেন্টগুলো আগে থেকেই তারা মানে আমাকে ইয়ে করে নিয়ে যে আপনি যা করবেন সেটাই ভালো। আমি বললাম, স্যার আমারও একই ঘটনা। আমার কাছেও আজ অবধি যে পেশেন্টগুলো আচার্যদেব শ্রী দাদা বাবাইদার আশীর্বাদ নিয়ে এসেছে, একটা পেশেন্ট এখন অবধি ক্যাজুয়ালিটি হয়নি। অথচ তারা খুব ক্রিটিক্যাল পেশেন্ট সব। একটা